আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আপনার আত্মীরের সরজমিনে আপনার কদম যখন রাখলেন, রাজার প্রজারা বলল, ও পৃথিবীরাজ, আপনার রাজ্যে আপনার জায়গাতে একজন ফকির এসেছে মক্কা মদিনা থেকে, মানুষদেরকে মুসলমান বানায়, নতুন ধর্মে প্রচার করে। আপনি যদি তাকে না তাড়িয়ে দিতে পারেন তবে ধর্মের প্রচার বন্ধ হবে না, মানুষ সব মুসলমান হয়ে যাবে, আপনাকে আর মানবে না, আর মানুষ আমাদের বাপদাদার ধর্ম পালন করবে না। ওই সময় খাজা গরিবে নওয়াজকে ভারতের জমিন থেকে তাড়ানোর চেষ্টা করেছিল। আমার আল্লাহ আল্লাহর ওলিকে কোন ক্ষমতা পার দিয়েছেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য যে সেনাবাহিনীদেরকে আপনার পাঠিয়েছিল, তাদের হাতে ছিল বল্লম, তাদের হাতে ছিল আপনার তরবারি, তাদের হাতে ছিল আপনার ছোরা, তাদের হাতে ছিল আপনার ধনুক, তাদের হাতে ছিল তীর, কিন্তু আল্লাহর ওলির কাছে আপনার তীর ধনুক ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে কোন শক্তি ক্ষমতা পাওয়ার দান করেছে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে। এবার আপনার রাজার সেনাবাহিনী তারা আসলো, আসার পরে তাড়াবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে তারা বলেছিল, আল্লাহর ওলি হুজুর আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আজ পর্যন্ত আপনার মতন কোন ব্যক্তি পাইনি, আজ পর্যন্ত আপনার মতন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের কাছে যারা গিয়েছিল তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান মেহেরুল কোথায় আছে? মেহেরুলকে বলবো একটু সাউন্ডটা কম দিতে হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য যারা গিয়েছিল তীর ধনুক বল্লম তরবারি নিয়ে, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের কাছে তীর ধনুক বল্লম কাজ করতে পারেনি। আল্লাহ পাক ওলিদেরকে অসংখ্য ক্ষমতা শক্তি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পৃথিবীরাজ চিন্তায় পড়ে গেল, যে ব্যক্তিকে পাঠাই খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য, খাজা মঈনুদ্দিনকে তাড়াতে পারে না, তারা তো সবাই মুসলমান হয়ে যায়, কি দিয়ে তাদেরকে মুসলমান বানায়? এই ব্যক্তি একটা জাদুকর, এই ব্যক্তির নিকটে বড় জাদু রয়েছে। আবার একটা দল পাঠানো হলো, তারা আসার পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরের জমিনে আপনার আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন। ওই জায়গাতে আসার পরে তীর ধনুক আপনার মারবে, খাজা মঈনুদ্দিনকে তাড়াবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তাদের দিকে একবার দৃষ্টিপাত করেছিলেন, একবার তাকানোতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের হাতে তারা পর্যন্ত আপনার বায়াত গ্রহণ করলো, তারা খাজা মঈনুদ্দিনের মুরিদ হয়ে যায়, তারা পর্যন্ত আপনার মুসলমান হয়ে গেল। যতজন ব্যক্তিকে খাজা মঈনুদ্দিনের কাছে পাঠায় সবাই তো আপনার মুসলমান হয়ে যায়। একজন ব্যক্তি মাসওয়ারা দিল, একজন ব্যক্তি পরামর্শ দিল, ওগো রাজা পৃথিবীরাজ শুনুন শুনুন, ও ব্যক্তিকে এমনি তাড়াতে পারবেন না। আল্লাহর ওলির কাছে বল্লম কাজ করবে না, আল্লাহর ওলির কাছে পিস্তল চলবে না, আল্লাহর ওলির কাছে আপনার দুনিয়ার শক্তি কাজ করবে না। আল্লাহর ওলি জাদুকরকে যদি তাড়াতে হয় তবে একটা জাদুর শক্তির পাওয়ারের মানুষ লাগবে, নচেত ওই ফকির তাড়াতে পারবেন না। ওই সময় বলেছিল পৃথিবীরাজ বলল, ও সেনাবাহিনীরা, এই যুগের বড় জাদুকর কে আছে? তারা বলল, যুগের বড় জাদুকর নাম তার জয়পাল যোগী। জয়পাল যোগীকে যদি ডাকা হয় তবে ও ফকিরকে জাদুর ক্ষমতাতে তাড়াতে পারবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য এবার জয়পাল যোগীকে আপনার ডাক দিল। জয়পাল যোগীকে ডাকা হলো। জয়পাল যোগী আসার পরে বলল, ও রাজা পৃথিবীরাজ, আপনি কিসের জন্য ডেকেছেন? ওই সময় ভারতের রাজা বলেছিল, ওরে জয়পাল যোগী, আজ পর্যন্ত তোমার প্রশংসা শুনেছি, তুমি যার সঙ্গে তোমার জাদুর পাল্লা হয়েছে সবকে তুমি হার মানিয়ে দিয়েছো, সবাই তোমার কাছে হার স্বীকার করেছে, তোমাকে আজকে আমার পক্ষ থেকে একটা যুদ্ধ করতে হবে। জয়পাল যোগী বলেছিল, ওগো ভারতের রাজা, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহর
ওলিকে আমি ভারত তাড়া করব, খাজা আমি ভারত তাড়া করব। আল্লাহর ফকির ভারতে টিকতে পারবে না, আমার জাদুর কাছে তার জাদু টিকবে না। জয়পাল যুগে জানতো না আল্লাহর ওলির শক্তি পাওয়ার সম্পর্কে। আল্লাহর ওলির সঙ্গে কোনোদিন তার জাদুর যুদ্ধ হয়নি, জাদুকরের সঙ্গে জাদুর যুদ্ধ হয়েছিল। জয়পাল যুগী বড় জাদুকর, জাদুকরদেরকে জাদুর শক্তিতে হারিয়ে দিত, কিন্তু আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে তার আপনার জানা ছিল না। জয়পাল যুগী বলেছিল, ওগো ভারতের রাজা চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার জাদুর কাছে খাজা ফকিরের জাদু টিকতে পারবে না। জয়পাল যুগী বলছে, ওগো ভারতের রাজা আপনি চিন্তা করবেন না। আজ পর্যন্ত জয়পাল যুগী বড় বড় জাদুকরের সঙ্গে যুদ্ধ করেছে, কোনোদিন আজ পর্যন্ত জয়পাল যুগীকে কেউ হারাতে পারেনি। এ যুগের বড় জাদুকর হলাম আমি, আপনি চিন্তা করবেন না, ও ফকিরকে আমি ভারত তাড়া করব। জয়পাল যুগী যখন ভারতের রাজা পৃথ্বীরাজকে বলল, ও পৃথ্বীরাজ আপনি আমাকে হুকুম দেন। এবার পৃথ্বীরাজ বলল, জয়পাল যুগী যদি তুমি ওই ভারত থেকে ফকির তাড়িয়ে দিতে পারো, তোমাকে বড় ইনাম পুরস্কার দেওয়া হবে, আল্লাহর ওলির সঙ্গে জাদুকরের যুদ্ধ হবে। এবার জয়পাল যুগী খাজা গরিবে নওয়াজের কাছে আসলো। খাজা গরিবে নওয়াজের কাছে এসে তার যত রকমের জাদুর শক্তি ছিল, সমস্ত জাদুর শক্তি আল্লাহর ওলির সামনে ব্যবহার করতে শুরু করলো। পৃথিবীর জমিনে তার সমস্ত শক্তি হার মানলো। সঙ্গে সঙ্গে জয়পাল যুগী চিন্তায় পড়ে গেল। আজ পর্যন্ত জয়পাল যুগী কোনোদিন হার স্বীকার করেনি, জয়পাল যুগীকে আজ পর্যন্ত হারাতে পারেনি। আজ যদি একজন ফকিরের কাছে হেরে যায়, আজ যদি ফকির হারিয়ে দেয়, আমার মান সম্মান চলে যাবে, আমার ইজ্জত সব হারিয়ে যাবে। মানুষ আমাকে দেখে সবাই ঠাট্টা করবে, আমায় নিয়ে মানুষ হাসাহাসি করবে। যুগের একজন বড় জাদুকর, সামান্য ফকিরকে পারলাম না, আপনার তার প্রেস্টিজে লেগে যাবে। জয়পাল যুগী বলল, না না, এই ফকির যদি জীবিত থাকে তবে ফকিরের প্রশংসা বাড়বে, আমার প্রশংসা মানুষ করবে না। ফকিরের প্রশংসা মানুষ করবে, আমার প্রশংসা মানুষ করবে না। তার জন্য জয়পাল যুগী বড় একটা পাথর উঠালো। পাথর উঠানোর পরে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দিকে মারবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দিকে যখন আপনার পাথরটা ছেড়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খালি আকাশ, আপনার শূন্য জায়গাতে ও পাথরকে রেখে দেন। জোরে বলো জয়পাল খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই আল্লাহর তসবিহ করেন, আল্লাহর ধানে আপনার তিনি আছেন। আল্লাহর অনেক খাজা গরিবে নওয়াজকে এবার খোলা আকাশের উপর উঠতে শুরু করলো। জয়পাল যুগী উপর থেকে ডাক দেয়, ওরে আল্লাহর ফকির খাজা, আপনার সঙ্গে জমিনে যুদ্ধ করতে পারলাম না, জমিনে যত রকম জাদু আমার জানা ছিল সমস্ত জাদু ব্যবহার করেছি, জমিনে জাদু টিকলো না। এবার আপনার সঙ্গে যুদ্ধ করব, খোলা আকাশের নিচে শূন্যের উপরে আপনার সঙ্গে যুদ্ধ হবে, আপনি জমিন থেকে শূন্যের উপরে আসুন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে অহংকারকারী, ওরে অহংকারী জাদুকর, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি মাইনুদ্দিন আমি তোর সঙ্গে যুদ্ধ করব না। তোর সঙ্গে যুদ্ধ করার জন্য আমার পায়ের একটা খড়ম যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগের বড় জাদুকর, তার জাদুর শক্তি এক জায়গায়, আল্লাহর ওলির আপনার পায়ের খড়ম আর এক জায়গায়, তবে আল্লাহর ওলির খড়মকে হারাতে পারে না। সেই যুগের আপনার বড় জাদুকর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনের খড়ম যখন জয়পাল যুগের কাছে গিয়েছিল, জয়পাল যুগীকে মারতে মারতে খোলা আকাশ থেকে জমিনের নিচে নামালো। জয়পাল যুগে আসার পরে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে মাথা নত করার পরে বলেছিল, হুজুর
হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার সম্পর্কে জানিনি। আজ পর্যন্ত আমার যুদ্ধ হয়েছে জাদুকরের সঙ্গে, আজ পর্যন্ত আল্লাহ ওয়ালার সঙ্গে আমি কোনোদিন যুদ্ধ করিনি, আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ ওয়ালার সঙ্গে পাল্লা হয়নি। আজকে বুঝেছি আপনি সাধারণ মানুষ না, আপনি যুগের জাদুকর না হুজুর, আপনি আল্লাহর ওলি। আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন, আপনার মুরিদ বানিয়ে নেন। আপনার হাতে বাত হতে চাই, আমি আত্মসমর্পণ করতে চাই, আমি আপনার মুরিদ হতে চাই হুজুর, আমি মুসলমান হতে চাই, আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে লক্ষ লক্ষ আপনার মুসলমান বানিয়েছিলেন। তবে কি দিয়ে আপনার মুসলমান বানাতেন? জাদু করে মুসলমান কাউকে করেননি, তরবারি দেখে আপনার মুসলমান বানাননি। আজ ভারতের সরজমিনে আমাদের উপর একটা অপবাদ দেওয়া হয়, মুসলমান নাকি আপনার টেররিস্ট, মুসলমান নাকি আপনার জঙ্গি, মুসলমান নাকি মাওবাদী, মুসলমান নাকি আপনার বোমাবাজি করে, মুসলমান নাকি মানুষকে হত্যা করে, মুসলমান নাকি মানুষকে কতল করে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাই কেমন করে আপনার মুসলমান বানাতেন? ও যুগের মানুষরা, ও সমাকার আপনার মানুষরা, তারা নিচু জাতির মানুষদেরকে উঁচু জাতির মানুষরা অত্যাচার করত, তাদের উপর জুলুম করত, তাদেরকে ইবাদত খানায় উঠতে দিত না, তাদেরকে আপনার মন্দিরে উঠতে দিত না, তাদেরকে পূজা করতে দিত না, তাদেরকে যখন ঘৃণা করত। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ জগৎবাসীকে এমনটা আপনার শিক্ষা দিয়েছে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে যদি চলে আসো তবে ইসলাম ধর্মে নিচু উঁচু কাউকে দেখা যায় না। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের শিক্ষা হলো মসজিদে আপনার মাস্টার ঢুকেছে, মসজিদে আপনার ছাত্র ঢুকেছে, মাস্টার ছাত্র একই কাতারে জামাতে নামাজ পড়বে। রাজা যদি আপনার কাতারে থাকে, প্রজা যদি কাতারে থাকে, রাজা প্রজা একই সঙ্গে নামাজ পড়বে। ইসলামের মধ্যে ছোট আর বড়র পার্থক্য হয় না। জোরে বলো। ইসলামের শিক্ষা এটা নয় যে বড় হুজুর হলে ওকে সালাম দিতে হবে, বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে পারবে না। ইসলামের শিক্ষা এ নয় যে মুক্তাদি খালি ইমামকে সালাম দিবে, ইমাম মুক্তাদিকে সালাম দিবে না। ইসলামের শিক্ষা হলো এই, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। এখানে ছোট বড় নাই, উঁচু জাতি নিচু জাত দেখা নাই, মুসলমান সবাই আপনার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমল ইবাদতে কোন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, ইবাদত করে আবিদ হতে পারেন, আল্লাহ ওয়ালা হতে পারেন, কিন্তু কোন ব্যক্তিকে মসজিদ যেতে দেওয়া হবে না। এ ব্যক্তি আপনার দিন মজুরি লেবার খাটে, তাই এর জন্য মসজিদের সামনের কাতার হবে না। ও ব্যক্তি ব্যবসা বড় ব্যবসায়িক, তার জন্য প্রথম কাতার, আর যারা দিন মজুরি লেবার খাটে তার জন্য পিছন কাতার। এমন বিধান ইসলামের মধ্যে নাই। ইসলামের বিধান হলো এই, যেই মুসলমান মসজিদে আগে প্রবেশ করবে তার জন্যই আগের কাতার খালি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাই আগুনের পূজা যারা করত তাদের কাছে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন গেলেন। এবার একদল মানুষ তারা আগুনের পূজা করে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেন, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা, তোমরা কেন আগুনের পূজা করো? এক আল্লাহর ইবাদত কেন তোমরা করো না? স্রষ্টাকে কেন মানো না? স্রষ্টার ইবাদত কেন তোমরা করতে চাও না? আগুনের পূজাকারী ব্যক্তি তারা বলেছিল, ওরে আল্লাহর ওলি, ওরে আল্লাহর ফকির খাজা মঈনুদ্দিন, আপনি কি বুঝবেন আমরা এই আগুনের পূজা কেন করি? আপনি কি শুনতে চান? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেছিলেন, আপনারা একটু বলুন বলুন, আমি খাজা মঈনুদ্দিন শুনতে চাই। আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা আপনার বলতে শুরু করলো, ওরে ফকির শুনুন, আমরা আগুনের পূজা করি এর জন্য পরকালে আমাদেরকে এই আগুন আর জ্বালাবে না, তার জন্য
জন্য আগুনের পূজা করি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন ও আগুনের পূজাকারী ব্যক্তিদেরকে বলেছিলেন, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা, তোমরা ভুলের ওপর আছো যে আগুনের পূজা তোমরা করো, আগুন তোমাদেরকে জ্বালাবে না। তোমরা কি তার প্রমাণ নিতে চাও? এখনই তোমরা আগুনের ওপর যদি হাত রাখো, আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে। যদি আল্লাহর ইবাদত করো, যে আগুন সৃষ্টি করেছেন তার ইবাদত যদি তোমরা করো, আগুন তোমাদেরকে জ্বালাবে না। আগুনকে যিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তির যদি ইবাদত আপনারা করুন, তবে আগুন আপনাদেরকে জ্বালাবে না। আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনকে বলেছিল, ওরে আল্লাহর ফকির, আপনি তো আল্লাহর ইবাদত করুন, আপনি তো আল্লাহর ইবাদত করেন, যে আগুনকে সৃষ্টি করেছে তার ইবাদত তো আপনি করেন। ওই সময় আপনার আল্লাহর ওলি বলেছিলেন, হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বান্দেগি করি, যে আগুনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আগুন চলে আমার আল্লাহর হুকুমে, পানি চলে আল্লাহর হুকুমে, বাতাস চলে আল্লাহর হুকুমে, সূর্য ওঠে আল্লাহর হুকুমে, আপনার চাঁদ ওঠে আল্লাহর হুকুমে। ওরে আগুনের পূজাকারী ব্যক্তিরা, আল্লাহর ইবাদত যদি করো তবে তোমাদেরকে আগুন জ্বালাবে না। তারা বলেছিল, ওরে ফকির শুনুন, আপনি আল্লাহর ইবাদত করেন তবে আগুনকে আপনাকে জ্বালাবে না। আল্লাহর ওলি বলেছিলেন, না না, আমাকে আগুন জ্বালাবে না, কেননা আমি আগুনকে সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত করি। জোরে বলো। এমন বিশ্বাস তো আছে না নাই? জি, অনেক দিনের পূর্বের কথা না, কিছুদিন আগের কথা। মুম্বাইয়ের আল্লাহর একজন ওলি, তার নাম হলো মুফতি সালমান আজহারি। তিনি গোটা ভারতবর্ষে না সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, আমি আমার ধর্ম সত্য ধর্মের প্রমাণ দিব, আগুন জ্বালাও, ভয়ঙ্কর আগুন, আমি নামতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি বলছেন, যে আগুনের ইবাদত তোমরা করছো এই আগুন আমাকে জ্বালাবে না। তো ওরা বলল যে আপনি আগুনে হাত দিয়ে দেখুন আপনাকে জ্বালায় কিনা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা, আমাকে তো আমার শরীর জ্বালাবে না, তবে তোমরা কি একটু প্রমাণ নিতে চাও, তোমরা কি একটু দেখতে চাও? তারা বলল, ওগো ফকির, আপনি কি দেখাবেন? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার একটা খড়ম নামিয়ে দাও, ভয়ঙ্কর আগুন তোমরা জ্বালাও, যত রকম ভয়ঙ্কর আগুন তোমরা জ্বালাতে পারবে, অত ভয়ঙ্কর আগুনের মধ্যে আমার একটা খড়ম নামিয়ে দাও, আমার একটা খড়ম জ্বালাতে তোমাদের আগুন পারবে না। এইরকম কথা শোনার পরে তারা আপনার রাগান্বিত হয়ে গেল। এমন কথা বলে, একটা খড়ম নাকি পুড়বে না। তারা সমস্ত আপনার কাঠ কোটালিকে জমা করলো, ভয়ঙ্কর আগুন তারা জ্বালানোর পরে তারা সবাই বলল, এ ফকিরের কথা শোন, একটা খড়ম নাকি জ্বলবে না। এত ভয়ঙ্কর আগুনে একটা মানুষ যদি নেমে যায়, মানুষ পুড়ে ছাই হয়ে যাবে, খড়ম পুড়বে না। খড়মটাকে একবার নামানো হোক। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনের পায়ের একটা খড়ম আপনার খোলা হলো, আর খড়ম যখন আগুনের উপর দেয়, আপনার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আগুন নিভে যায়। জোরে বলো। ভয়ঙ্কর আগুন জ্বালিয়েছিল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের খড়ম যখন আপনার নামানো হলো, সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর আগুন আপনার নিভে গেল। আর আগুনের পূজা যারা করত তারা সঙ্গে সঙ্গে বলল, হুজুর, আমরা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্ম আমাদের কাছে আজ পর্যন্ত আসেনি, আমরা ভুলের উপরে ছিলাম, এখন সঠিক ধর্ম বুঝতে পারলাম, কালিমা পড়ে মুসলমান হতে চাই, আর আপনার হাতে হাত রেখে আপনার মুরিদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের যারা পূজা করত তারা সবাই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে কালিমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে এবার আজমিরের সরজমিনে বিভিন্ন রকম ভাবে তাড়ানোর চেষ্টা করলো। সমস্ত চেষ্টা যখন ফেল হয়ে গেল, খাজা গরিবে নওয়াজকে তাড়াতে পারল না। এমনকি
আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনাকে দেখে পৃথ্বীরাজ রাজার উট যেই জায়গায় বসেছিল ওই জায়গা থেকে চাবুকের আঘাতে উট উঠাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উটকে এত মেরেছিল তবু উট উঠেনি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আসার পরে ও জায়গা থেকে আপনার উট উঠেছিল। বলার উদ্দেশ্য হলো বাপ এই, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চতুষ্পার জানোয়ার উটকে বসে রেখেছিলেন। ও যুগের রাজা পৃথ্বীরাজ শত চেষ্টা করেও জানোয়ার তুলতে পারেনি। খাজা গরিবে নওয়াজের বসানো মুসলমান ভারত থেকে কোনো রাজা তুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সবাই একসঙ্গে আপনার খাজার হবে তবেই না রাজা জব্দ হবে। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে দলাদলি, মুসলমানদের মধ্যে ভাগাভাগি, মুসলমানদের মধ্যে মারামারি, বলে খাজার আপনার তাবরিকে খাজার দ্বারাতে ভারতে মুসলমান, আর এরা আপনার ব্রিটিশের দালাল, আপনার আমেরিকার ডলার আপনার পাচ্ছে ইহুদির টাকা, আর ইহুদির কথা অনুযায়ী আপনার নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে সমাজে। এই ভাইরাসেদের জন্য আপনার ইসলামের যত ক্ষতি আসছে। আমরা এখনো খাজাওয়ালা, খাজার আপনার আশিক দেওয়ানা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির খাস আপনার শাগরিদ আপনার ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ান। আপনার যদি কামিল পীর মুর্শিদ যদি আপনার ধরতে পারেন তো কামিল পীর মুর্শিদকে যদি স্মরণ করা যায় বিপদের সময়তে তার পীর মুর্শিদকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটি কথা বলবো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি বাদশার দরবারে রয়েছেন। এখনো সময়ে একজন মহিলা, একজন বদচরিত্রের এক রমণী আসলো বাদশার দরবারে। বাদশার কাছে আসার পরে বলে, বাদশাহ আমি বিবাহ করতে চাই, আমার বিয়ে দিতে হবে। তো বাদশাহ বলছে, বিয়ে করবে তো বিয়ে দেব। তো বলে, বিয়ে করবা তো তোমার কি ছেলে পছন্দ করা আছে নাকি ছেলে দেখতে হবে তোমার জন্য? তো মহিলাটা বলছে যে আমি বিয়ে করব, তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিয়ে করব। বাদশাহ অবাক হয়ে গেল, কার কথা বলে রে, এ তো আল্লাহর ফকির, এ তো বিয়ে করবে না। মহিলাটা বলছে আমি তাকেই বিয়ে করব। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হলো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আপনি কি বিবাহ করতে চান? ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন, না না আমি তো বিয়ে করব না। ওই সময় রমণী মহিলাটা বলেছিল, ওগো বাদশাহ আপনার কাছে ইনসাফের বিচার নিতে চাই, আপনি ইনসাফের বিচার করে দিন। এবার বাদশাহ বলল, কি ইনসাফের বিচার করব? তুমি যাকে বিয়ে করতে চাও সে যদি রাজি না হয় তবে কেমন করে বিয়ে দিব? ওই সময় রমণী বলল, ওগো বাদশাহ শুনুন, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আমার সঙ্গে জেনা করেছে, আমার গর্ভে তার সন্তান রয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। খাজা কুতুবউদ্দিন বলে, আজ পর্যন্ত কোনো নারীর দিকে আমি দুই চোখ তুলে তাকাইনি, আমার উপরে এত বড় অপবাদ দেয়। খাজা কুতুবউদ্দিন বললেন, ওরে আল্লাহর বান্দি শোন, ওরে রমণী শোন শোন, আজ পর্যন্ত যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কোন নারীর দিকে তাকাইনি, আজকে এত বড় অপবাদ কেন দিস? বাদশা বলল, খাজা কুতুবউদ্দিন তুমি কি প্রমাণ করতে পারবে যে তুমি তার সঙ্গে জেনা করনি? বাদশা ওই সময়তে চক্ষু বন্ধ করলেন, তিনার পীর মুর্শিদকে স্মরণ করলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনার আপনার ভক্তের ডাক শুনে মুরিদের ডাকে আপনার পীর মুর্শিদ হাজির হয়েছেন। আল্লাহর উনি খাজা গরিবে নওয়াজ বললেন, ও খাজা কুতুবউদ্দিন এমন কি ঘটনা ঘটেছে, আমায় কেন তুমি স্মরণ করো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই সময় বললেন, হুজুর আজ পর্যন্ত
পর্যন্ত যে দু চোখ কোন নারীর দিকে তাকায়নি, আজ পর্যন্ত যার অন্তর কোন নারীর দিকে খেয়াল হয়নি, আজ পর্যন্ত কারো সঙ্গে জেনা করিনি, এরকম চিন্তা ভাবনা আমার অন্তরে কোনোদিন ছিল না। আমার উপর একটা মিথ্যা অপবাদ দেয়, আমি নাকি জেনা করেছি আর তার গর্ভে নাকি আমার সন্তান রয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, খাজা কুতুবউদ্দিন তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার সমস্যার সমাধান করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলির মধ্যে কোন পাওয়ার কোন শক্তি দান করেছেন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সমস্যার আপনার সমাধান করবেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন রমণীর পেটের দিকে একবার আপনার দৃষ্টি করলেন, দুই চক্ষু বন্ধ করলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করার পর আপনার ওই পেটের দিকে আপনার অন্তরিক কালবির চোখ লাগালেন। রুহানি পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার দেখতে পেলেন, ও বাচ্চা খাজা কুতুবউদ্দিনের না, ও বাচ্চা হলো একজন পর পুরুষের সঙ্গে জিনা করে তার গর্ভে আপনার বাচ্চা ছিল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন ওই সময় পেটের গর্ভের বাচ্চাকে বলেছিলেন, ওরে বাচ্চা বলবো, আজকে তোর জবান থেকে বলতে হবে, পেটের মধ্যে থেকে আওয়াজ আনতে হবে, তুই কারো সন্তান, আপনার পেটের মধ্যে থেকে আওয়াজ এসেছিল। না না, এটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের না, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। খাজা কুতুবউদ্দিন নির্দোষ, একজন জেনাকারী মহিলা, জেনা করে গর্ভের মধ্যে সন্তান রেখেছে। আল্লাহর ওলিকে অপমান করতে চায়, যারা আল্লাহর ওলিকে অপমান করতে চেয়েছিল, আমার আল্লাহ ওলিদের সান্নিধ্যকে ততই বাড়িয়েছেন। জোরে বলো। যুগে যুগে আশিকে আউলিয়া ছিল আর যুগে যুগে গোস্তাকে আউলিয়াও ছিল। যারাই ওলিকে অপমান করতে চেয়েছে তাদের সম্মান নিজেই আপনার হারিয়েছে, আর আল্লাহ পাক ওলিদের সম্মান বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদকে আপনার বাঁচিয়ে নিলেন। এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজের খুব নিকটে থাকতেন। এবার আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজ তিনি ভারতের জমিনের দিল্লির সারজামিন থেকে আজমির সমস্ত জায়গাতে তিনি তাবলীগ করতে লাগলেন, ইসলামের প্রচার করতে লাগলেন। লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান যখন হয়ে যায়, বড় একটি জামাত তৈরি হয়ে গেল মুসলমানদের। প্রকাশ্যে নামাজ হতে লাগলো, আজান হতে লাগলো। তখন এবার মানুষ যাওয়ার পরে রাজা পৃথ্বীরাজকে বলল, গো পৃথ্বীরাজ, আপনি যদি এ ফকির না ভারত থেকে তাড়িয়ে দেন, তবে এ ভারতের জমিনে আস্তে 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 সব মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম পালন করার কোনো ব্যক্তি পাওয়া যাবে না। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইকে আমার দয়ার নবী মুস্তাফা পাঠিয়েছেন সোনার মদিনা থেকে। খাজা গরিবে নওয়াজের আর কয়েকটি কারামত বলবো, তবে গুনগুন আওয়াজে একটু দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, ঘর কা মুরগি ডাল বরাবর, আমরা হলাম রোজকার। জি, আজকে চলে যাব, কালকে আবার কোথাও হয়তো মিলাদে চলে আসবো, আমাদের বক্তব্য শুনবেন। আমন্ত্রিত ওলামা হাজরাত যিনারা এসেছেন, তিনাদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা আমাদেরকে শুনতে হবে। আমাদের এখন আমার পরে বক্তব্য রাখবেন হযরত আল্লামা কারি মাওলানা মুফতি আইয়ুব আলম রিজভী সাহেব, তিনি চলে এসেছেন। তবে দুকলি মানকাবাত পড়ে আমার আলোচনা শেষ করব, তারপরে উনি বক্তব্য রাখবেন। খাজা বাবা
এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে। কি সুন্দর ফুল ফুটেছে দেখো গিয়ে আজমিরে, ভক্তরা সব দাঁড়িয়ে আছেন গিয়ে খাজার মাজারে। কি সুন্দর ফুল ফুটেছে দেখো গিয়ে আজমিরে, ভক্তরা সব দাঁড়িয়ে আছেন গিয়ে খাজার মাজারে, গিয়ে খাজার মাজারে। চলো আদবে দাঁড়ায়, চলো আদবে দাঁড়ায় তাহারে তরেতে, খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে। আল্লাহ আল্লাহ কি সন্তাহার দেখো না চাহিয়া, আনা সাগরে পানি নিলে লোটাতে পড়িয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি সন্তাহার দেখো না চাহিয়া, আনা সাগরে পানি নিলে লোটাতে পড়িয়া, লোটাতে ভরিয়া। চিনে নিল দেখো চিনে নিল দেখো তিনার কারামাতে, খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে। খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয়, তাই দেখিয়া পৃথিরাজের বুকের ভিতর হলো ভয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক হাজার ভয়ে গোটা ভারত হিলেছিল, আর আপনারা যা বলছেন তো মশাও তো হিলবে না, আর মাছি যদি থাকে তোকে ঠাসে আপনার কামড়াবে। এমন করে একটু জোশ দিয়ে সুবহানাল্লাহ বলেন তো, একবার জোশ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জয় হোক সুবহানাল্লাহ। খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয়, তাই দেখিয়া পৃথিরাজের বুকের ভিতর হলো ভয়। বসা ওঠে না তো, বসা ওঠে না তো খাজার কারামাতে, খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে। খাজা বাবা এলেন তিনি অতি দূর বিদেশে, কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা এলেন তিনি অতি দূর বিদেশে, কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে, নবী পাকের আদেশে। ইসলাম বাড়াও গিয়ে, ইসলাম বাড়াও গিয়ে হিন্দুস্তান